অন্য ধর্মের লোকেরা যখন মূর্তির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে তাদের কোনো বিরক্তি লাগে না, অথচ আমরা মুসলিমরা যখন আল্লাহর ইবাদত করি, মানে যখন নামাজে যাই, তখন আমাদের নানা ধরনের কথা মাথায় আসে, এইটা ওইটা, আরে এইটা করবো ওইটা করবো, এই সেই। এর কারণ খুবই সহজ। এর কারণ হচ্ছে শয়তান আমাদের শরীরে প্রবেশ করতে পারে, আমাদের রক্তে শিরায় উপশিরায় প্রবেশ করে। শয়তান আমাদের বুকেও কুমন্ত্রণা দেয়, আর আমাদের মনের ভিতরে যে কান আছে সেই কানের সামনে সে সবসময় ভাঙ্গা রেকর্ডিংয়ের মতো এইটা ওইটা কুপুত্তি দিতেই থাকে। এটা করবি ওইটা করবি, এই সেই, আরে মামা আজকে তো এটা করতে হবো, আর 100 বছর পরে এটা করতে হবো, এই সেই। এবং নানা ধরনের কোড ফর্মুলা বানিয়ে তারা আমাদের মনের কানে বাজাতে থাকে। এভাবে তখন আমরা নামাজে মনোযোগ হারিয়ে ফেলি, আর শয়তানের কুমন্ত্রণা, সেই কুমন্ত্রণায় আমরা ফাঁদে পড়তে থাকি। আর এভাবে শয়তান আমাদের মনের কানে বলে থাকে, ধুর বেটা কি হবো বেটা, এইটা করলে কি হবো ওইটা করলে কি হবো বেটা, খালি কইরা চা বেটা, কোনো প্যারা নাই বেটা, চিল খালি কর, কি হবো বলো এইটা করলে। এভাবেই কানে আমাদের ভাঙা রেকর্ডিং চলতে থাকে। আর ঠিক একইভাবে যখন অন্য ধর্মের লোকেরা মূর্তির সামনে বসে থাকে তখন শয়তান তাদের শরীর টিপে দেয়, তাদের কপাল টিপে দেয়, মাথা টিপে দেয় যে মামা বইসা থাক। শয়তান তো এটাই চায় যে মানুষরা উল্টাপাল্টা কারো ইবাদত করুক, নকল কারো ইবাদত করুক, এটাই তো শয়তানের চাওয়া। আর এই জন্যই শয়তান তাদের সেভাবে আরাম, তাদের পরিবেশটা আরাম প্রিয় করার জন্য তারা উঠে পড়ে লেগে থাকে। আর এভাবেই তারা শয়তানের ফাঁদে পড়ে মূর্তির পূজা করে। আর শয়তান কখনো চায় না যে মানুষ সত্যিকারের মহান আল্লাহ তাআলাকে ইবাদত করুক, যিনি প্রকৃত সৃষ্টিকর্তা।